ঝিনুক, দেখো, আমি তোমার রানীমার জন্য মুক্তোটা নিয়ে এসেছি। এবার তোমাদের ওই নদী থেকে আমাকে একটু জল দাও। সত্যি তুমি আমাদের রানীমার মুক্তোটা উদ্ধার করতে পেরেছো? আগে আমাদেরকে দেখাও, এরপর তোমাকে জল দিচ্ছি। আমি মোটেই মিথ্যা কথা বলছি না, আমার হাতে ওই নীল রঙের মুক্তো। বাহ, সত্যি সত্যি তো তুমি মুক্তোটা উদ্ধার করেছো। এ তো অসাধ্য কাজ। অনেক মানুষই মুক্তো উদ্ধার করতে গিয়ে মরে গেছে, আর তুমি কিনা সামান্য পাখি হয়েও মুক্তোটা উদ্ধার করতে পেরেছো। আমি তো আমার কথা রেখেছি, এবার তুমি তোমাদের কথা রাখো। নাও, এই নদী থেকে যত খুশি জল নিয়ে যাও, তোমাকে কেউ কিছুই বলবে না। আজকে থেকে তুমি আমাদের অতিথি। যে কোনো বিপদে আমাদের স্মরণ করলেই আমরা সব ঝিনুকেরা তোমায় সাহায্য করব। এই তো, আমার আলোকমালার শরীরের অন্য একটি অংশ সচল হয়ে গেছে। আর কোনো চিন্তা নেই। আরেকটি মাত্র নদী আছে, যার পানি পান করালে আমার আলোকমালা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবে। এক মুহূর্ত দেরি নয়, আমি এখনই সাধু বাবার কাছে গিয়ে সবটা খুলে বলি। তুই তোর আলোকমালার সমস্ত শরীর সচল করতে পেরেছিস, শুধুমাত্র এখন তার চোখ খোলা বাকি। হ্যাঁ সাধু বাবা, আপনি এমন একটা উপায় বলুন যেন আলোকমালা চোখ খোলে। আর একটা মাত্র নদীর পানি, আর সেটা হলো হীরক নদীর পানি। হীরক নদীর পানি পান করার সাথে সাথে তোর আলোকমালা চোখ খুলবে, তার চোখের দৃষ্টি চলে আসবে। ঠিক আছে সাধু বাবা, আমি না হয় আর একটু কষ্ট করলাম। আমি আলোকমালার জন্য এখনই হীরক নদী থেকে জল নিয়ে আসছি। এ কি, এই নদীর পানিটা একদম স্থির হয়ে আছে, মনে হয় জমে বরফ হয়ে আছে। নদীর বরফগুলো দেখতে একেবারে হীরার মতো। যাই, আমি বরং নদীটার উপর দিয়ে প্রাসাদের ভিতরে যাই। জানি না আর কত বছর আমাকে এভাবে বসে বসে অপেক্ষা করতে হবে। আমার শরীরে অজানা রোগ হয়েছে, কেউ আমার কাছে আসে না। হে ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করো। এই কি মহারাজ, আপনার রাজপ্রাসাদ এমন শূন্য কেন? নদীর উপর এমন সুন্দর রাজপ্রাসাদ আমি আর কখনো দেখিনি। আরে, এটা তো একটা অদ্ভুত পাখি। এ তো দেখি আবার মানুষের মতো কথাও বলতে পারে। আমি একজন মানুষ মহারাজ, আমি কোনো পাখি নই। আমার কথা বাদ দেন, আপনি অমন শরীর ঢেকে রেখেছেন কেন? দুঃখের কথা আর কি বলবো, এই যে নদীর উপর এত সুন্দর রাজপ্রাসাদ, এখানে একদিন সবই ছিল। আমার স্ত্রী, সন্তান সবাই ছিল, কিন্তু এক অজানা রোগে আমার শরীরের চামড়া নষ্ট হয়ে গেছে, তাই ওরা সবাই আমাকে রেখে চলে গেছে। আপনি কাঁদবেন না মহারাজ, আমি আপনাকে সেবা করব। সবাই ছেড়ে চলে গেলেও আমি আপনাকে ছেড়ে যাব না। আপনাকে সুস্থ করে তুলে তবেই যাব। সত্যি সত্যি তুমি আমাকে সুস্থ করে তুলবে? এতগুলো বছর হয়ে গেল আমি এই প্রাসাদের বাইরে যাইনি। যেদিন আমার পায়ের স্পর্শ এই নদীর উপর পড়বে, এই বরফ গলে যাবে, আর হীরক নদী আবার পানি দিয়ে পূর্ণ হবে। আর এক মুহূর্ত দেরি নয়, আমি এখনই যাচ্ছি। বনের গাছ থেকে ওষুধ এনে আমি আপনাকে সারিয়ে তুলবো।
দেখো দেখো, ভালো করে তাকিয়ে দেখো, আমার শরীরের সমস্ত ঘা শুকিয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। হ্যাঁ মহারাজ, অনেকদিন হলো আপনি বাইরে যাননি। চলুন, আজ আপনি হীরক নদীতে পা রাখবেন, আর হীরক নদীর বরফ গলতে শুরু করবে। আহা, কি সুন্দর পৃথিবী! বিধাতা কত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছেন। এবার বলো দেখি, তোমার কি চাই? আমি আপনার কাছে আর কিছু চাই না মহারাজ, শুধু আমাকে হীরক নদী থেকে একটু জল দিন। এই জলের ছোঁয়া পেলে আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। এখান থেকে তুমি যত খুশি জল নিয়ে যাও, তোমাকে কেউ বাধা দেবে না। এ কি, আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে দেহ থেকে প্রাণটা এখনই বের হয়ে যাবে। কিন্তু এই শেষটুকু পানি খাওয়ালেই তো আমার আলোকমালা আবার জীবিত হয়ে উঠবে, চোখ মেলবে। আমার শরীর তো আর দিচ্ছে না। না, কিছুটা বিশ্রাম নিয়ে নেই, তারপর না হয় এই পানিটুকু আলোকমালাকে খাওয়াবো। আহ, খুব জলের তেষ্টা পেয়েছে। ওই তো একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, যাই ওখানে গিয়ে জল পান করে আসি। বাহ, কি অপরূপ সুন্দরী মেয়ে! কি তার রূপ! একেবারে ডাগর ডাগর চোখ। দেখে মনে হচ্ছে ও অনেক অসুস্থ। যাই, ওকে গিয়ে আমি একটু জল পান করাই। আহ, আমি কোথায়? এই জায়গাটা তো আমার কাছে সম্পূর্ণ অপরিচিত লাগছে। আর তুমি বা কে? আমি রাজকুমার, তোমার বাড়ির পাশ দিয়েই যাচ্ছিলাম আমি। হঠাৎ করে দেখি তুমি চোখ বন্ধ করে শুয়ে আছো। ভাবলাম তুমি হয়তো অসুস্থ, তাই তোমাকে এই জল পান করিয়েছি। কিন্তু আমি তো আমার স্মৃতিশক্তি সমস্তটাই হারিয়ে ফেলেছি। আমার নাম, বাবা মার নাম কোনো কিছুই মনে করতে পারছি না। ঠিক আছে, চলো, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। যতক্ষণ অবধি তোমার কিছু না মনে পড়বে, তুমি আর আমি একসাথেই থাকবো। উফ, শরীরটা কি হয়েছিল কে জানে। এখন একটু ভালোই লাগছে। না, আর দেরি না করে যাই, এখনই গিয়ে জলটা আলোকমালাকে খাওয়াই। আলোকমালা তো জীবিত হয়ে যাবে। আমার যে কি ভালো লাগছে। না না, আর দেরি না করে এখনই যাই। এ কি, এ কি অদ্ভুত ব্যাপার! আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে তো আমার আলোকমালা ঘুমিয়েছিল। আলোকমালা, তুমি কোথায় গেলে? ওই তো, ওই তো হীরক নদীর পানির পাত্রটা ওখানে পড়ে আছে। তার মানে কেউ নিশ্চয়ই একজন আলোকমালাকে পানি খাইয়ে সুস্থ করে এখান থেকে নিয়ে চলে গেছে। আলোকমালা, কোথায় গেলে তুমি? এখন আমি তোমাকে কোথায় খুঁজে বেড়াবো? না না, আমি বরং সাধু বাবার কাছে যাই, তাকে গিয়ে ঘটনাটা খুলে বলি। সাধু বাবা, এতদিন তো এখানেই ছিল। সাধু বাবা এখন কোথায় গেল? মনে ছোট্ট একটা আশা ছিল, হয়তোবা সাধু বাবা বলতে পারতো আমার আলোকমালা কোথায়। কিন্তু তিনিও এখানে নেই। না না, আমাকে এখানে চুপচাপ বসে থাকলে হবে না। আলোকমালাকে যে করে হোক খুঁজে বের করতেই হবে। আজকের রাজসভায় মন্ত্রী, সেনাপতি, উজির, নাজির সবাই উপস্থিত আছেন।
আমার একমাত্র রাজকুমার জঙ্গলে শিকার করতে গিয়ে নিহত হয়েছে, আর তাই আজকে থেকে রাজ্যের সব দায়িত্ব আমার। থামুন আপনি। আমাকে হত্যা করার পরিকল্পনা করে এখন নিজেকে রাজ্যের রানী হিসেবে ঘোষণা করছেন। এ কি রাজকুমার, তুমি এখানে? না না, আমি বিশ্বাস করতে পারছি না তুমি এখনো বেঁচে আছো। হা 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 হা। শয়তান রানী, আমি এখনো বেঁচে আছি। তুমি আমাকে হত্যার পরিকল্পনা করেছিলে, কিন্তু তুমি তোমার সৎ ছেলেকে হত্যা করতে পারোনি। কে কোথায় আছো? এই কুচক্রী রানী এবং সেনাপতিকে বন্দি করো। না না, আমাকে বন্দি করবেন না। বিশ্বাস করুন, আমি নিজ থেকে কিছুই করিনি। যা করেছি সব আপনার সৎ মায়ের আদেশে করেছি। তুমি ঠিকই বলেছ। তোমাদেরকে শুধু বন্দি করলেই হবে না, বরং তোমাদের বড় শাস্তি দিতে হবে। সেনাপতি আর রানীকে জঙ্গলের গভীরে ছেড়ে দিয়ে এসো, যাতে এদেরকে বাঘ সিংহ খেয়ে ফেলে। আর আমি আজকে থেকে এই রাজ্যের রাজা।